প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। দর্শক, একটা খবর পাচ্ছি, সেটা হচ্ছে যে আগামী জানুয়ারি মাসের 2, 3 এবং 4 তারিখ মানে 3 দিনের জন্যে হুগলির পুইনানে, ওই যে পুইনান যেটা কলকাতা থেকে মোটামুটি 50-55 কিমি দূরে হবে, ওখানে নাকি একটা বিরাট আয়োজন হতে চলেছে, যেটাকে বলা হচ্ছে বিশ্ব ইজতেমা, যেটা বাংলাদেশে মাঝে মধ্যেই হয়ে থাকে। তো এবার নাকি এটা এখানে হবে, পুইনানে, যেখানে বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মুসলিম সম্প্রদায়ের জামাতপন্থী লোকজনেরা আসবেন, মিলিত হবেন, এবং যে ভিড়টা হবে, যেটা মনে করা হচ্ছে যে কোটি ছাড়াতে পারে। এবং এখন থেকে নাকি সব পরিকাঠামো তৈরি করা শুরু হয়ে গেছে। কিন্তু প্রশ্ন দর্শক, যে হঠাৎ করে এই সময়ে এই আয়োজন এই বাংলাতে কেন? এবং যে সময়টা বলা হচ্ছে, ওই সময়ে তো ভোটের একটা বিরাট পরিবেশ থাকবে বাংলা জুড়ে, এবং এসআইআর নিয়ে যা সব চলছে, ওই সময়ে তো মানে এটাও তো থাকবে ইস্যুটা। তো এই সময়ে এই আয়োজনটা এই বাংলাতে কেন করা হচ্ছে? পেছনে কে বা কারা? দেখুন, বিশ্ব ইজতেমা যেটা হয়ে থাকে, এটার যে আয়োজন যারা করে থাকে, তারা মূলত ওই তবলিগি জামাত বলে যে অংশটা আছে, তারা করে থাকে। কিন্তু এখানে যেটা হচ্ছে, পেছনে কে? এই সময়ে এই ধরনের আয়োজন এই বাংলাতে কেন করা হচ্ছে? এবং সেটাকে পলিটিক্যালি ব্যবহার করা হবে না তো? এটা হচ্ছে প্রশ্ন। আমি দর্শক যে খবরটা পাচ্ছি, সেটা হচ্ছে যে বলা হচ্ছে বিশ্ব ইজতেমা এখানে হবে, বলা হচ্ছে মুসলিম সম্প্রদায়ের একটা প্রোগ্রাম, কিন্তু এটাকে করানোর পেছনে এবং এটাকে নাকি বিরাটভাবে সফল করা হবে, তার জন্যে টিএমসির লোকজনদেরকে নামানো হয়েছে ব্যবস্থাপনাতে। আমি যে নামগুলো শুনেছি, যারা মোটামুটি দায়িত্ব সামলাচ্ছেন, তাদের মধ্যে ফুরফুরা শরীফের কাশেম সিদ্দিকী, যিনি টিএমসিতে সদ্য জয়েন করেছেন, তাছাড়া তপন দাশগুপ্ত, অসীমা পাত্র, এদের নামও শুনছি। ওনারা নাকি ইতিমধ্যেই ওই এলাকা, মানে যে স্পট যেখানে হবে, সেখানে ভিজিটও করে ফেলেছেন, এবং স্থানীয় যারা আছেন টিএমসি, তারা তো আছেনই। তো ফলে দর্শক, এই যে উদ্যোগী ভূমিকাটা নেওয়া, এটার উদ্দেশ্য কি? এবং বলা হচ্ছে মুসলিম সম্প্রদায়ের একটা প্রোগ্রাম, বিশ্ব ইজতেমা, নন পলিটিক্যাল, কিন্তু এখানে আবার মুখ্যমন্ত্রী চলে যাবেন না তো? মুখ্যমন্ত্রী গিয়ে ওই কোটি মানুষের সামনে বক্তব্য রাখতে শুরু করে দেবেন না তো? এবং সেটাকে পলিটিক্যালি ব্যবহার করবেন না তো? প্রশ্ন। আর যদি ডিরেক্টলি ওখানে মুখ্যমন্ত্রী বক্তব্য নাও রাখতে যান, এখানে এই সময় এই আয়োজনটা এবং তার সঙ্গে লোকজনদেরকে যে লাগিয়ে দেওয়া, মানে এটার মাধ্যমে ভোটে ফায়দা তোলার চেষ্টা হচ্ছে না তো, বা হবে না তো? এবং সবথেকে যেটা বড় উদ্বেগের, উৎকণ্ঠার, প্রশ্নের, এই যে এখন এসআইআর হচ্ছে এবং সেখানে ভোটার তালিকা থেকে অনেকের নাম বাদ যাবে, যেটা মনে করা হচ্ছে, এবং অনেকের নাম এখানে আছে যাদের বাড়ি হয়তো এদেশেই না, কিন্তু এখানকার কার্ড বানিয়ে ফেলেছেন অ্যাকচুয়ালি বাংলাদেশের, তাদের নাম তো বাদ যাবে বলা হচ্ছে। কিন্তু আবার এই প্রোগ্রামকে উদ্দেশ্য করে যদি আবার লোকজনের এন্ট্রি হয়, তাদের যদি আবার কোনো অংশ কোনোভাবে লুকিয়ে চুরিয়ে থেকে যান, সেটা আবার ভোটের সময় কোনোভাবে ফায়দা তোলার চেষ্টা হবে না তো? দর্শক, এইসব প্রশ্ন কিন্তু ভাবাচ্ছে। এবং সেই সঙ্গে আর একটা ব্যাপার, এমনিতেই এই বাংলাটা এই মুহূর্তে খুবই সেনসিটিভ, সেখানে এই রকম একটা আয়োজন করা, এটাকে কেন্দ্র করে আবার কোনো বড় অশান্তি হয়ে যাবে না তো? একটা বড় অশান্তি হয়ে যাবে না তো? কারণ
ভারতবর্ষে ওয়াকআপ আইন নতুন হচ্ছে, কিন্তু তার প্রতিবাদ হয়েছে দেখেছি বাংলাদেশে। বাংলাদেশ থেকে এখানকার সম্পর্কে অনেক মন্তব্য করা হয়। তো এখন নাকি বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে লোকজন এখানে আসবেন। তো এই প্রোগ্রামকে কেন্দ্র করে কোনো অশান্তির পরিবেশ তৈরি হয়ে যাবে না তো দর্শক? এটাও কিন্তু আমাকে ভাবাচ্ছে। তো যাই হোক, এখন আয়োজন হচ্ছে বলে বলা হচ্ছে। টিএমসির যেটা হাবভাব যে বেশ ভালো করে এটাকে সফল করব, হয়তো ভাবনা ওটাই, সফল হলে আমরাও হয়তো সফল হব ভোটে, সেই ভাবনা থেকে হয়তো খুব উদ্যোগী ভূমিকা তারাও নিচ্ছে। কিন্তু আমি জানি না কি হবে এটাকে ঘিরে শেষ পর্যন্ত, আমি খুবই উদ্বেগে আমি নিজে আছি, এটা বলতে পারি। কারণ এখানকার মুখ্যমন্ত্রী যেভাবে এইসব প্ল্যাটফর্মগুলোকে ইউজ করার চেষ্টা করেন, এখন কি করতে গিয়ে কি করে বসবেন, কি বলতে গিয়ে কি বলে বসবেন, তার জন্যে আবার না এখানে কেলেঙ্কারি হয়ে যায়। আমি সেটাও ভাবছি দর্শক। যাই হোক, ছোট্ট একটা খবর আপনাদেরকে দিয়ে রাখলাম যে হুগলির পুইনানে এই টাইপের একটা আয়োজন করা হতে চলেছে। হুগলির পুইনান মানে কলকাতারই কাছাকাছি। দেখা যাক সেটা কিভাবে সম্পন্ন হয় বা কি হয়। দর্শক বলবেন আপনাদের যদি কিছু বলার থাকে যে এই প্রোগ্রাম আয়োজন করার আসল উদ্দেশ্য কি, পেছনে কি থাকতে পারে, অঙ্ক কি, অবশ্যই বলবেন দর্শক, যা বলার, এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।